শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছো, সুস্থ আছো? বন্ধুরা আমিও ভালো আছি। তো বন্ধুরা আজ রান্নাঘরে বসে আছি আর রান্নাঘর থেকে তোমাদেরকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আর বন্ধুরা আজকের একটা স্পেশাল আইটেম আমাদের বাড়িতে হচ্ছে, সেটা হচ্ছে বাটি চচ্চড়ি। মানে আমাদের বাঙালিতে আমাদের ভাষায় বলে থাকি তাকে বাটি চচ্চড়ি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো সেই রান্নাটা কীভাবে করি আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর আমরা সারাদিনে কি কি করি না করি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তাহলে চলো। বাটি চচ্চড়ি তো অবশ্যই হবে, কিন্তু এখানে রাখা আছে এই বরবটি, এই কাঁচকলা, বেগুন, ভেন্ডি আর পেঁপে। আর এখানে আছে মনে হচ্ছে মাছ, এই যে মাছ, মাছের তরকারিও হবে, কিন্তু আজকের স্পেশাল আইটেম হবে বাটি চচ্চড়ি। সবজিগুলো রাখা আছে, একে দিয়ে হয়তো একটা তরকারি হবে। আর এখানে মাছ আছে, ইলিশ মাছের মাথা আছে, দিয়ে মনে হয় একটা তরকারি হবে। আর কী কী হয় তোমাদেরকে দেখাচ্ছি। তো যেভাবে বলেছিলাম বন্ধুরা যে সবজি রান্না হবেই, তো এখন কুটাকুটি চলছে সব কিছু। শুধু চিংড়ি মাছটা এখনও আসেনি, ওইটা কিছুক্ষণ পরে এসে যাবে। এখন এখানে বরবটি কুটা চলছে, মানে বরবটি আর এই সব সবজি দিয়ে একটা চচ্চড়া হবে। এই বাগান পরিষ্কার করার জন্য এখানে বসে আছি, কারণ এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সবজি লাগানোর জায়গা। তো এটাকে আজকে পরিষ্কার করতে বসে গেছি। মা বাবা কিছুটা পরিষ্কার করছিল, এখন আমি করছি কিছুটা পরিষ্কার। তো যাই হোক, সবজি চাষ করলে নিজেদেরই তো লাভ, কারণ যা সবজির দাম, তো বাড়িতে চাষ করলে হয়তো কিছুটা টাকা বেঁচে যাবে। এই যে সেই জায়গা, পুকুর পাড়টা, সামনেই পুকুর, ঝিল। আর এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, কারণ সামনেই জলটা পেয়ে যাব, সবজি চাষ করতে খুবই ভালো হবে। ওখানে মাটি খন্দ করা হয়েছে যাতে মাটিটা শুকিয়ে যায়, তারপরে কিছুদিন পরে গাছ লাগানো হবে। তো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাচ্ছি চিংড়ির রেসিপি, দেখতে থাকো কীরকম করছি। এখন আমি এই চিংড়ি মাছটিতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এই রেসিপিটি বানানোর জন্য আমি কিছুটা সর্ষে, কিছুটা পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর একটু লবণ অ্যাড করেছি। তার সঙ্গে আমি একটু জল দিয়ে মশলাটি পেস্ট করে নেব। মশলাটি ভালো করে পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পরে আমি এই পাত্রটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এই চিংড়িগুলো আমি এই পেস্টের উপর মাখিয়ে নেব। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এটি মাখিয়ে নেব। তেল গরম হওয়ার পর মাখিয়ে রাখা চিংড়িটি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুটা জল আমি অ্যাড করে দিলাম, যাতে চিংড়িটি একটু সেদ্ধ হয়ে যায়।
এর উপর আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও ভালো আসে। 5-7 মিনিটের জন্য আমি ঢাকা রেখে দেব, তারপর তৈরি হয়ে যাবে আমার সর্ষে পোস্ত চিংড়ি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সর্ষে চিংড়ি পোস্ত।